খেয়ে এসেছো নাকি টেবিলে খাবার দেব? আমি খাবো না মাম। শোবার আগে কাপড়টা পাল্টে নিও। ড্যাড ফিরেছে? না, এখনো ফেরেনি। ড্যাড আমাকে সকালে যেন কি বলতে চেয়েছিল। কি জানি কি বলতে চেয়েছিল। তোমার ড্যাড তো আর আমার সাথে কোনো কথা বলে না। শোনো, আমি তোমার ড্যাডির জন্য জেগে আছি। তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাকে বলো। মাম, ড্যাডকে আমার বিয়ে নিয়ে কথা বলতে চায়। ড্যাডকে বলে দিও সব ফালতু বিষয় নিয়ে আমি এখন আর জড়াতে চাই না। না, আমার সাথে কিছু বলেনি। মাম, তুমি কি আমার উপর রাগ করে আছো? না, ড্যাড, আমি জানি না। আমি সব ব্যবসার মধ্যে মতো জড়াতে চাই না। আমাকে এসব কথা কেন বলছো? এ বাড়িতে আমার কথার কি কোনো মূল্য আছে? কাজের সময় কারা আসে না আসে শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। কেন বন্ধু, একবার তো গলাগল করলি। না, একবার করলে কি আরেকবার করা যাবে না? না তা হবে কেন? না, ঘটনা হচ্ছে আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। কেন বন্ধু, তুমি কি চলে যাচ্ছ নাকি? আরে না, ওই জয়ন্ত লোকটা আছে না, লোকটা আমার পছন্দ হয়েছে। আসলে তুমি পার্টনার করে দিলে না। ঘটনা হচ্ছে একা একটা লোক তো থাকতে পারে না, কুত্তা ছাগলে পারে না, মানুষ কি পারবে? ওই পার্টনার করে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। না ও তো আসলে আরে না, ঠিকই আছে। তার মানে আতর আলী ভাই আপনি বলছেন লোকটা ভালো? হ্যাঁ, যারা আমি বলেছিলাম না, মানুষের চোখ দেখলে আমি বলে দিতে পারি কার ভেতরে কি আছে। তাই বুঝি? কেন আমি আতর আলীকে দেখে বলে দিইনি যে লোকটা ভালো মানুষ? না, আমি কিন্তু লোকটাকে ভালো বলিনি। কেন তাহলে? মানে সবাই কিছু লোক তো, মানে ওই যে ওই টম এন্ড জেরি আছে না, ওই কাঠের মতো থাকতে ভালো লাগে, সেই জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম। সরি মাম, উঠতে একটু দেরি হয়ে গেল। সারা রাত ঘুমোনি মনে হয়। এত ছটফট করছিলে কেন? একটা বিষয় নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, সলভ করা দরকার। তোমার ড্যাডকে বলেছো? মা, সবকিছু ড্যাডকে কেন বলতে হবে? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, আর ড্যাডও সবকিছুই পারবে না। সরি মা। কফি ঢালবো? একটা মেয়ে আমাকে ভীষণ জ্বালাচ্ছে মা। মাম, তুমি কি ড্যাডকে ভালোবাসো?
তোমার কি মনে হয়? ড্যাড কি তোমাকে একই রকম ভালোবাসে? মানে তাহলে এটা তো কোনো সম্পর্ক হলো না। আমাদেরটাও সম্পর্ক না। আমি কোনো সম্পর্ককে আটকাতে চাই না মাম। কি বলছো এসব? মানুষের মন খুব অদ্ভুত। হাসতে হাসতে একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছিলাম। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি নিজেই তো বুঝতে পারছি না মামা, তোমাকে কি করে বোঝাবো? আচ্ছা, আমার এখন কি করা উচিত? আচ্ছা মাম, আমি কি সবকিছু ঝেড়ে ফেলতে পারবো না? সামান্য একটা মেয়ে, আতরলে বন্ধু, হ্যাঁ বন্ধু, আতরলে হাতুড়ালি নামে এখানে তো কেউ থাকে না। থাকে না? সে আবার কোথায় গেল? ওকে বন্ধু বলে ডাকেন বুঝি? না না, ওই একটু অ্যাক্টিং করলাম আর কি। ও এখানে থাকলে তো আমি এখানে থাকতে পারি না। কেন? রাতে খুব ওই কষ্ট দিয়েছে ওই, হ্যাঁ? মানে? না না, মানে ওই কান্নাকাটি করে ঘুম নষ্ট করেনি তো। আমি তো ওই সোজা মুখের উপর বলে দিয়েছি যে আমার এখানে থাকা যাবে না। শেষে কি করবো বলুন? কান্নাকাটি জুড়ে দিল, মাত্র 3টে দিন সময় নিল। তাস খেলতে পারেন? কি আতরলি? আরে আমি আপনার কথা বলছি। একটু কেউ পারে। তো চলুন দুহাত খেলি, খেলতে খেলতে আমরা বুদ্ধি বের করি কিভাবে আতরালিকে এখান থেকে বের করে দেওয়া যায়। না না, সে তো চলে যাবে বলেছে। আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? দেখুন না, 3টা দিন দেখুন। আতরালি এত সহজে বাড়ি ছেড়ে চলে যাবে না। আপনাকেও বলে দিয়েছি নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি থাকবেন। হ্যাঁ।